কড়াকড়ি গরমে এবং সঙ্গে তাপপ্রবাহ, গোটা রাজ্যে তাপপ্রবাহ 10 জেলায় কিন্তু আরো তাপপ্রবাহ বাড়তে পারে এমনটাই সতর্কতা হাওয়া অফিসের। পাশাপাশি কলকাতার দিকেও যদি নজর রাখি, কলকাতায় এমনিতেই তীব্র গরম, তাপপ্রবাহের সতর্কতাও কিন্তু রয়েছে বুধবার থেকে। আরো বিস্তারিত জানাবো আপনাদের, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সান্নিক। হাওয়া অফিস কি জানাচ্ছে এই গরম আর কতদিন, বৃষ্টির দেখা কি আদৌ পাওয়া যাবে এই মধ্যে? দেখো প্রিয়াঙ্কা, সপ্তাহের শুরুতেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সপ্তাহভর এই তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের সব জেলা নয়, তার পাশাপাশি উত্তরবঙ্গের নিচের যে 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3 জেলাতেও কিন্তু তাপপ্রবাহের সতর্কতা ছিল। এবং আমাদের এ রাজ্যের যে পশ্চিমের জেলাগুলি, সেগুলোর জন্য কিন্তু সিভিয়ার হিটওয়েভের ওয়ার্নিং ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তবে তার মধ্যেও একটু খারাপের মধ্যে ভালো খবর যাকে বলা হয়, সেরকম একটু খবর ছিল যে সোমবার এবং মঙ্গলবার এই দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। তার মধ্যে ঝাড়গ্রাম ছিল, পূর্ব পশ্চিম মেদিনীপুর ছিল, দক্ষিণ 24 পরগনা সহ এই যে উপকূলবর্তী জেলাগুলো, সেখানেও আংশিক মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা ছিল, যার জেরে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এই দুদিন। যদিও তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু থাকবে, তেমনটা বলাই হয়েছিল। সেই পরিস্থিতির পরে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ফের তাপমাত্রা আগের পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ গত রবিবার পর্যন্ত যেরকম হাঁসফাঁস করা গরম ছিল, সেই রকম পরিস্থিতি কিন্তু আরো একবার দেখতে পাওয়া যাবে এই সপ্তাহভর। এবং যে পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে, গতকাল এবং আজকে তুলনামূলক একটু তাপমাত্রাটা সহ্যের মধ্যে আসলেও আগামীকাল থেকে আবার কিন্তু মাত্রাতিরিক্ত গরম পড়তে চলেছে। কলকাতাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং অন্যান্য সমস্ত জেলাতেই কিন্তু তাপপ্রবাহ চলবে। প্রিয়াঙ্কা, বেশ, একেবারেই আবারও তুমি সঙ্গে থাকো সান্নিক। কলকাতার ছবিটা এই মুহূর্তে এতটাই গরম, সেখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা আরো দিচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি এই মুহূর্তের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে জেলার দিকেও যদি আমরা নজর রাখি, বিভিন্ন জেলাতেও কিন্তু কোথাও তাপমাত্রার পারদ কমলেও গরম কিন্তু বাড়ছে এবং আগামী দুদিনের পর কিন্তু গরম বাড়তে পারে, তাপপ্রবাহ আরো বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে লু পরিস্থিতি। পুরুলিয়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। পুরুলিয়ায় সেখানে আজকে সকাল থেকে আবহাওয়া কেমন, কারণ আমরা জানি যে সেখানে তাপমাত্রা কিছুটা কমেছে, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। দেখো প্রিয়াঙ্কা, কয়েক ঘন্টার জন্য স্বস্তি মিললেও আবার সেই আকাশ পরিষ্কার এবং এই মুহূর্তে চড়া রোদ এবং গরমের যেমন ছবিটা ঠিক তেমনিই ছবি। একেবারেই তাপমাত্রা কমলেও গরম আবার বাড়ছে, ঊর্ধ্বমুখী তাপমাত্রা। একেবারেই মেঘলা আকাশ ছিল সকাল থেকে এবং সকালে মেঘলা আকাশ এর কারণেই তাপমাত্রা বেশ কিছুটা কম ছিল যদিও। তবে বেলা বাড়ার সাথে সাথে চিত্রটা একেবারেই বদলে যাচ্ছে, গরমের সেই চেনা ছবি দেখা যাচ্ছে। চড়া রোদ উঠেছে এবং চাঁদি ফাটা রোদ ইতিমধ্যেই 12টা বেজে গেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি সেই গরমের আবার সেই যে দাপট, সেই দাপট ফিরে আসছে। ফলে স্বাভাবিকভাবেই যে অল্প সময়ের জন্য যে স্বস্তি মিলেছিল, সেই স্বস্তি আর থাকছে না, আবার নতুন করে সেই দাবদাহের দিকে এগোচ্ছে এবং গরম বাড়ছে যত বেলা বাড়ছে। প্রিয়াঙ্কা, একেবারে বেশ, আমরা এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত। তাপমাত্রা কমছে হয়তো কিছু কিছু জেলায়, কিন্তু ব্যবসা গরমটা তো থেকেই যাচ্ছে। বাঁকুড়ার ছবিটা ঠিক কি, সেখানে আবহাওয়া কেমন? একেবারে প্রিয়াঙ্কা, দেখো বাঁকুড়া জেলায় রীতিমতো পুড়ছে তাপমাত্রায়, কারণ গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে। গত 2-3 দিনের থেকে 2-3 ডিগ্রি কম তাপমাত্রা কমলেও এখনো কিন্তু তীব্র গরম রয়েছে। এই গরমের হাত থেকে বাঁচতে কিন্তু মানুষ বারবার ঠান্ডা পানীয় জল খাচ্ছে। যারা অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছে তারা নাক মুখ ঢেকেই কিন্তু বাইরে বেরোচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট শুনশান পরিস্থিতি, কারণ বেলা বাড়ার সাথে সাথেই লু বইছে। স্বাভাবিকভাবেই একেবারেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশু পাখি সকলেই কিন্তু নাজেহাল হয়ে পড়েছে। কখনো ঠান্ডা পানীয় জলে স্নান করে নিচ্ছেন কচি কাচারা, আবার ডাবের জল এবং আখের রস খেয়েই কিন্তু এই গরমকে একটু হলেও স্বস্তি পেতে চাইছে সাধারণ মানুষ। কারণ লালমাটির জেলা বাঁকুড়া বছরের বিভিন্ন সময়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই থাকে। কারণ গত কয়েকদিন ধরেই দেখেছি 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল তাপমাত্রা, সেখানে দাঁড়িয়ে আজকে গত 24 ঘন্টার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তর যেমনটাই জানাচ্ছে 41 ডিগ্রি হলেও আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা আরো বাড়বে। প্রিয়াঙ্কা, অর্থাৎ সব মিলিয়ে
এখনো কিন্তু গরম কমছে না, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস, এবং বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।